আল্লাহর নবী বলেছেন, এই মেয়ে ছেলেরা, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যারা স্বামীর গোপন কথা অন্যকে বলে বেড়ায়। কত মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী স্ত্রীর গোপন কথা অন্য মেয়ের সঙ্গে আলোচনা করে। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যে সমস্ত স্বামীরা স্ত্রীর গোপন কথাকে অন্যের সঙ্গে আলোচনা করে। কত কত ছেলে আছে দেখবেন, কত পুরুষ আছে দেখবেন স্বামী স্ত্রীর গোপন কথা বন্ধুর সঙ্গে আলোচনা করে। হারাম হারাম হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হারাম মানে শুধু এটাই বুঝবেন না সুদ খাওয়ার মদ খাওয়া হারাম। শুনে রেখে দিন, অনেকগুলো হারাম আছে। সুদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম। বিয়ের পণ বোঝেন? হ্যাঁ, বিয়ের পণ নেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, ব্যভিচার করা তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে জায়গা আছে, মসজিদের নামে জমি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের টাকা পয়সা আছে, কত লোক আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে। ঠিক না বে ঠিক? এই জন্য বাবা যাকে তাকে মসজিদের কমিটি করতে যাবেন না। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। বলবো হ্যাঁ, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মসজিদ কমিটি যাকে তাকে করবে না। আল্লাহ বলছে, আমার ঘরের কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না? ঠিক। এরপরে আসছি 4 নম্বরে আল্লাহ বলছেন, মসজিদ কমিটি ওই লোকটা হবে সে যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়ে যায় আদায় করবে। 5 নাম্বার আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। বাড়িতে গিয়ে ভাববেন। আর একটা কথা বলে যাচ্ছি বাপ, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ। কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। চলুন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন মুনাফিকদের দেখতে কেমন হবে। তাহলে এখানে 3টে গুণ এলো। 1 নাম্বার, মুনাফিকরা খালি কসম, মুনাফিকরা বলে সামনে বড় বড় খালি সাফাই দেয় আর পেছনে গিয়ে সমালোচনা করে। 1 নাম্বার। 2 নাম্বার, মুনাফিকরা কথায় কথায় কসম করে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করে। 3 নাম্বার, মুনাফিকরা এটা করে কেন? মুনাফিকরা করে এ কারণেই, ওরা ঈমান এনেছে, ঈমান এনে তারপরে কুফরি করেছে। ওই জন্য আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ বলে ফাতুবি আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, তারা কিছু বোঝে না। এবারে আসছি, মুনাফিকদের দেখতে কেমন হবে বলবো। হ্যাঁ, কি করে চিনবেন মুনাফিক? কোরআনে বলছে, রেগে যাবেন না কিন্তু কেউ, হ্যাঁ কেউ রেগে যাবেন না জানো। মুনাফিকদের দেখতে কেমন হবে? ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে, ভালো ভালো জামা কাপড় পরে থাকবে। বুঝতে পারছেন না? কোরআনে আয়াতটা পড়ছি দেখেন, মুনাফিকদের দেখতে কেমন হবে? গায়ের রংটা খুব সুন্দর হবে, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে। মুনাফিকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে। আল্লাহ বলছে, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউনিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুন
ইয়াসমাউনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এর বাংলা মানেটা বললে চমকে যাবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, এ নবী ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে, ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে, ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে, দেখলে মনে হবে যেন ফেরেশতা। ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছে ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, তাদের দেহগুলো তোমার নবী দেখলে আশ্চর্য হয়ে যাবে নবী তুমি। তাদের দেখলে, তাদের দেহ দেখলে নবী কি হয়ে যাবে? আশ্চর্য। আরে বাবা, লোকটা দেখতে খুব সুন্দর, মুখের ভাষাটাও খুব সুন্দর, জামা কাপড়টাও খুব ভদ্র, কিন্তু বেটা মুনাফিক। কিছু বুঝতে পারছেন না? এই কোরআনে আয়াত ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। এবার শুধু এইটা নয়, এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, নবী তারা যখন কথা বলে, মুনাফিকরা যখন কথা বলে, তুমি অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকো, তাদের কথাগুলো যেন মনে হবে ফেরেশতাদের মতো। ঠিক না বেটি? চিটিংবাজদের কথা না হেভি হয়, রাগ করবেন না। একটা বলবো, একটা উদাহরণ দেবো। হ্যাঁ, এই দেবো। কিছু মানুষ আছে দেখবেন, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে, তারা চাঁদা তুলতে গেলে ভালো টাকা পায় না। অনেক লোক আছে মাদ্রাসাই নেই, মসজিদ নেই, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, নেই? তো ওই যাদের অরিজিনাল মাদ্রাসা নেই, মসজিদ নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, শুনে নিন, যাদের মসজিদ নেই, যাদের মাদ্রাসাই নেই, তারা যখন চাঁদা তুলতে যায়, তাদের মুখের ভাষা আপনারা যদি একবার শোনেন, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলার আইটেম কি তাদের? বলার আইটেমটাই আলাদা। তাই আল্লাহ বলছে ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন কি? আল্লাহ পাক বলছেন মুনাফিকদের দেখতে কেমন হবে? ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আমার বাপের এই আয়াতের বাংলা মানেটা খালি শুনে যান। আল্লাহ বলছেন মুনাফিকদের নবী যখন তুমি মুনাফিকদের দেখো, তাদের দেহগুলো দেখতে খুব সুন্দর লাগে, তারা চাকচিক্য খুব ভালো থাকে। আর কি হয়, তাদেরকে দেখবে নবী, তারা যখন কথাবার্তা বলে যেন ফেরেশতাদের মতো কথাবার্তা বলে। নবী তুমি অবাক হয়ে তাদের কথাগুলো শুনতে থাকো। শুনে রাখবেন, চিটিংবাজদের মুখের ভাষা খুব মিষ্টি মিষ্টি হয়। ঠিক না বেটি? চিটিংবাজদের মুখের ভাষা না খুব মিষ্টি মিষ্টি হয়। আর যারা সত্যিকার অরিজিনাল লোক, তারা পরিষ্কার কথা বলে। চিটিংবাজদের কাজ হলো কি? চিটিংবাজি করার ধান্দা হলো আলাদা, বুঝলেন? এর অনেকগুলো ফ্যাসিলিটি দেবে আপনাকে, এমন এমন কথা বলবে যেন মনে হচ্ছে ফেরেশতা। কিন্তু মুনাফিক, আল্লাহ বলে ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। এর বাংলা মানেটা কি হলো তাহলে? আল্লাহ বলছেন নবী মুনাফিকদের দেহগুলো দেখবে চাকচিক্য খুব থাকে। বাপরে বাপ, তাদের এই ব্যাখ্যা যদি করি না, অনেক আবার রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে। বাইরে কি বলবো ভাই, বলা যায় না, তবে অ্যাঙ্গেলে বলতে হচ্ছে, কিছু করার নেই। মুনাফিকদের দেখতে কেমন হবে? তাদের দেহগুলো খুব সুন্দর হবে। মুনাফিকদের জামা কাপড় কেমন হবে? খুব সুন্দর হবে। তাদের লেকচারটা কেমন হবে? খুব সুন্দর সুন্দর লেকচার হবে।
দেখলে মনে হবে ফেরেশতাদের মতো কথা বলছে। এরপরে আল্লাহ বলছে ওদের ওই লেকচার, ওদের ওই কথাবার্তাটা কেমন জানো, কান্নাগুম খুশুবু মুসান্নাদা। কিরকম? আচ্ছা বাপেরা, আপনারা দেয়ালে কোনোদিন বাঁশ ঠাকা দিয়েছেন? আরে ভাই বলুন না। ধরুন একটা লাঠি দেয়ালে ঠেকিয়ে রাখি না আমরা, হ্যাঁ? আচ্ছা ওই দেয়ালে যে লাঠিটা ঠেকিয়ে, ধরুন এইটার সঙ্গে একটা লাঠি এরকম দিয়েছি, এরকম দিয়েছি, এরকম দিয়েছি। আচ্ছা বলুন তো এর কি কোনো মূল্য আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলছে ওদের কথাগুলো ওই দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো, কোনো মূল্য নেই নবী। খবরদার নবী ওদের পাল্লায় পড়ো না। সেজন্য আপনাদেরকে বলি, উবাই বিন কাব, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু কেউ হতে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা আপনাদের কাছে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন কি, কান্নাগুম খুশুবু মুসান্নাদা। মুনাফিকদের কথাগুলো কেমন জানো, এত সুন্দর সুন্দর লাগবে, ওদের কথার কোনো ভালো নেই গো বাপ। আল্লাহর কোরআনে বলছে ওদের কথাটা কেমন জানো, ওই দেয়ালে ঠেকিয়ে রাখা কাঠের মতো। আরেকটা মুনাফিকদের চিহ্ন কি শুনে নিন আরেকটা মুনাফিকদের চিহ্ন। ধরুন আমি পাশে এই ভাইয়ের পাশে বসে কানে কানে ওর দিকে চেয়ে একটা কথা বলছি, আদৌ কিন্তু ওর কথা বলিনি, কিছু বুঝতে পারলেন না? আদৌ ওর কথা বলিনি, আমি এরকম কানে কানে চেয়ে ওনার দিকে চেয়ে অন্য একটা কথা বলছি, ঠিক আছে? মনে করবে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে, ঠিক না বেটি? এইটা হলো মুনাফিকদের নিদর্শন। কোরআনে আছে, শুনে যান। আজকে আমি বাবা ৩-৪ ঘন্টা বকা লোক, তো বুঝতে পারলেন, আমি ৩-৪ ঘন্টা বকা লোক। এই সূরাটার আলোচনা করতে গেলে, এই সূরা মুনাফিকুনের আলোচনা 11টা আয়াতের আলোচনা করতে গেলে কমসে কম এক একটা আয়াত 30 মিনিট করে আলোচনা করলে মোটামুটি ঠিক আলোচনা করা যাবে। 5.5 থেকে 6 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা। তো না বাবা, সংক্ষেপে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, চিন্তা নেই। ও অনেকে টেনশন শুরু করে দিয়ে দেখেছি, ভাই মাল মনে হয় খিচুড়ি শুকনো হয়ে গেল। চিন্তা নেই, শুকনো হয়ে যাবে না, তার আগেই মাল হাতে চলে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলুন একটু বলে দিচ্ছি। মুনাফিকের নিদর্শন আরেকটা বলছে আল্লাহ, কি? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মুনাফিকদের আরেকটা নিদর্শন কি? মুনাফিকদের সামনে যখন কোনো কারোর সঙ্গে কথা বলা হয়, ওরা তখন ভাবে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, ঠিক না বেটি? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ভাইয়ের সঙ্গে কানে কানে একটা কথা বললাম, আপনাদের দিকে একজনের দিকে চেয়ে বলছি, ও মনে মনে করছে আমার বিরুদ্ধে মনে হয়ে বলছে, দেখেছিস? আদৌ তা নয়, চোখটা আপনার দিকে পড়ে আছে কিন্তু কথাটা বলছি অন্য একটা ডিপার্টমেন্টে কথা। এই জন্য মুনাফিকদের নিদর্শন, খবরদার মোমেন যারা হবে তারা কোনো এইরকম সন্দেহ করবে না। আর আল্লাহর নবী নিষেধ করেছেন, 3 জন যখন থাকবে 2 জন কোনোদিন কানে কানে কথা বলবে না। কিছু বুঝতে পারছেন কথাটা? ধরুন আমরা 3 জন বসে আছি স্টেজে, আমি একজনের কানে কানে একটা কথা বলছি, এটা ঠিক না। কেন ঠিক না? ওই ব্যক্তিটা মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কিছু একটা বলছে, যাতে করে এই সন্দেহ যাতে না আসে। কিছু বুঝতে পারছেন? এই জন্য কানে কানে কথা বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা আলাদা ব্যাপার, সরে গিয়ে বলো যে ভাই একটা কথা বলছি, কিছু মনে করো না, অন্য পারপাসে একটা কথা বলছি, বলে সরে গিয়ে বলো। ওর সামনে কানে কানে ফুসফুস করে বললে ও ওপার থেকে মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে, আদৌ কিন্তু ওর বিরুদ্ধে বলা হয়নি। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের নিদর্শন হলো প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে। যখন আপনি কোনো কথা বলবেন নবী, তখন ওরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। নবীজি সাহাবীদেরকে একটা কথা বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই শয়তানটা মনে করছে আমার বিরুদ্ধে মনে হয় বলছে। বুঝতে পারছেন কথা? এইরকম বাস্তবেও হয় আপনাদের, ঠিক না বেঠিক? খবরদার নয় বাপ। আল্লাহ পাক বলছেন, তারপরে আল্লাহ পাক বলছেন কি? হুমুল আদুবু, তারা হলো ইসলামের শত্রু, দুশমন। ফাহজারুহুম, নবী তাদের থেকে দূরে সরে থেকো। এরপর আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ব্যবস্থা করবে, আল্লাহ তাদের ব্যবস্থা করবে। আন্না ইউফাকুন, তাদের কোথায় ফেরানো হচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এর মধ্যে একটা ঘটনা আছে বাপ। ঘটনাটা কি? বনি মুস্তালিক গোত্রের, বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার পথে
সাহাবীদের পানির সমস্যা দেখা দেয়। তো সাহাবীরা একটা কূপের কাছে পানি নিয়ে তর্ক বিতর্ক হয় মুহাজ্জির আর আনসারদের ভিতরে। তর্কটা এমন জায়গায় পৌঁছে যায় মারামারিতে পরিণত হয়। এসব ইতিহাস তো শোনেননি, মারামারিতে পরিণত হয়। এক সাহাবী আনসারি সাহাবী, এই মুহাজির সাহাবী আনসারি সাহাবীর মধ্যে মারামারি হয়। সেটা একটা খুব বাজে জায়গায় চলে যায়। এমন তো অবস্থা আল্লাহর নবীর কাছে কথাটা পৌঁছায়। পৌঁছানোর পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো, আনসারি লোকেদেরকে বলল, দেখলে মক্কা থেকে মদিনায় তোমাদের কাছে এসেছে আর তোমাদের ঘাড়ে থাকছে, তোমাদের সঙ্গে মারামারি করছে। তোমরা এক কাজ করো, ওদেরকে এখান থেকে বের করে দাও, ওদের সঙ্গে সাহায্য করো না, ওরা এমনিতেই মক্কা থেকে মদিনায় থেকে মক্কায় চলে যাবে। আর আমরা যদি মক্কায় ফিরি না, মক্কায় ফিরে গরিবদেরকে সব বের করে দেবো, ধনী লোকগুলো গরিবদেরকে সব বের করে দেবো, এর ব্যবস্থা আমরা নিয়ে নেব। এই কথা কানে কানে বলে দিল। আল্লাহ পাক তাই কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দিল। আল্লাহ পাক বলছেন, যা হয়েছে হয়েছে, ক্ষমা প্রার্থনা করো। এবার আল্লাহর নবীর সাহাবীরা করলেন কি, ওই ব্যক্তিদের ডেকে বুঝিয়ে সুজিয়ে করলেন কি, মিটমাট করে দিয়ে আল্লাহর নবী মুনাফিকদের সম্পর্কে বলছেন। সাহাবীরা মুনাফিক দু তিনজন মুনাফিক ছিল, তাদেরকে বলছে, ওরে ভাইরা তোরা চলে আয়, যা পাপ করেছিস আল্লাহর নবীর কানে পৌঁছে গেছে, তোরা সোজা চলে আয় আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আল্লাহ তোদের জীবনের মুনাফিকিটা মাফ করে দেবে। তাই আল্লাহর নবীর সাহাবীরা বলছেন কি, শুনুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিনা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওযাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তোমরা এসো, তোমরা এসো, তাআলাউ তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহর নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যাতে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তারা কি করে জানেন, লাওয়াউ রুউসাহুম, তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে, আরে এটা কি করে হতে পারে। আর বলে, ওরাআইতাকুম, তাদেরকে নবী তুমি দেখবে, ইয়াসুদ্দুনা, তারা বাধা দিচ্ছে এবং অহংকার করে পেছন ফিরে চলে যাচ্ছে। মুনাফিকরা কোনো দিন নত হয় না, মুনাফিকরা তর্ক বিতর্ক করে সরে পড়ে, মুনাফিকরা কোনো দিন নরম দিলের হয় না। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন কি, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, নবী তুমি মুনাফিকদের জন্য দোয়া চাও বা না চাও, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, দুটোই সমান। আল্লাহ পাক জীবনে কোনোদিন ওদের গুনাহ মাফ করবে না, আল্লাহ পাক ওদেরকে মাফ করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনোদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা, ওই সমস্ত লোকেরা তারা বলেন, লা তুনফিকুনা আলামা, লা তুনফিকু, তোমরা খরচা করো না, আলামান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় এসেছে ওদেরকে তোমরা কোনোদিন টাকা পয়সা খরচা করো না, হাত্তা ইয়ানফাদ্দু, এমনিতেই ওরা সরে পড়বে। ও আনসারি ব্যক্তিরা, ও মদিনার লোকেরা যারা মক্কা থেকে মদিনায় এসেছে, মক্কা থেকে মদিনায় এসেছে নবীর সঙ্গে, ওদেরকে তোমরা সহযোগিতা সাহায্য করো না। তোমরা যদি সহযোগিতা সাহায্য না করো, ওরা এমনিতেই বাড়ি চলে যাবে, সরে যাবে। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধান্দা। মুনাফিকরা করতো কি, মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াতো। তাই আল্লাহ পাক বললেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু।
এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ওরে টাকা পয়সার মালিক হলো আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মালিক হলো আল্লাহ, আমি আল্লাহর কাছে রয়েছে সবকিছু, আসমান জমিনের খাজানা আমি আল্লাহ আমার কাছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা কখনোই এটা বুঝতে পারে না। আমি আল্লাহ যাদের মনটাকে শান্ত দিয়ে দিই, যাদের মনটাকে নরম করে দিই, তাদের মাধ্যমে ইসলামের কাজ করিয়ে নিই। ঠিক না বে ঠিক? মুনাফিকরা যত যাই বলুক না কেন, এই জলসায় যদি 10 টাকা কালেকশন করি, আল্লাহ দেখবেন যাকে ভালোবাসে তার মাধ্যমে ঠিক কাজটা করিয়ে নেবেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা নারির রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এই সমস্ত মোমেনকে, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা কি বলে, ইয়াকুলুনা, তারা বলেন লাইর রাজানা ইলাল মাদিনাতি, লাইর রাজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় একবার যেতে, আমরা যখন মদিনায় ফিরে যাব, দেশে যখন ফিরে যাব, লাইখুরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লাম, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত গরিবদেরকে সব বেইজ্জতি করে বের করে দেব, তাড়িয়ে দেব। লাইখুরিজান্নাল আ'আজ্জু, অবশ্যই অবশ্যই আমরা বের করব। কি করব? ধনী লোকেরা বের করবে, গরিবদেরকে বের করে দেবেন। আল্লাহ পাক বলছেন এই ইজ্জতের মালিক হলো আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জতের মালিক হলো আল্লাহ, তার রাসূল হলো ইজ্জতের মালিক, ওয়ালিল মুমিনিন, মুমিনরা হলো ইজ্জতের মালিক। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য, আর মুমিনদের জন্য হলো ইজ্জত। মনে রাখবেন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ওরে ইজ্জত শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীদের জন্য, আর মুমিন ব্যক্তিদের জন্য সম্মান ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কখনোই কিছুই বুঝতে পারে না। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, খবরদার মুনাফিকি করতে যাবেন না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোদেরকে ভুলিয়ে যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন তোরা টাকা পয়সা, ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় কর। কবে ব্যয় করবি? মৃত্যু আসার পূর্বে তোরা আল্লাহর রাস্তায় ধন সম্পদগুলো ব্যয় করে দিবি।